ভিউয়ার্স, ব্যাংক অফ বরোদার তরফ থেকে এই মুহূর্তে 250+ ভ্যাকেন্সিতে একটি রিক্রুটমেন্ট বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে, যেমনটা আপনারা অলরেডি থাম্বনেলে দেখেই নিয়েছেন। তো এই বিজ্ঞপ্তি অনুযায়ী আপনারা কারা কারা এখানে এলিজিবল, কিভাবে আপনারা সেখানে আবেদন করতে পারছেন, কত টাকা স্যালারি আপনারা পাবেন, কিভাবে সেখানে সমস্ত সিলেকশন প্রসিডিওর কমপ্লিট হচ্ছে, এই সমস্ত বিষয় নিয়ে আজকের আলোচনা। তাই অবশ্যই ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আর যারা যারা চ্যানেলে নতুন দর্শক রয়েছেন, প্রথমবার চ্যানেলটি ভিজিট করছেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে অন করে রাখবেন। তো চলুন সরাসরি চলে যাওয়া যাক অফিসিয়াল বিজ্ঞপ্তিতে এবং দেখে নেওয়া যাক কি কি ডিটেলস সেখানে বলা হয়েছে। আপনারা এখন দেখতে পাচ্ছেন ব্যাংক অফ বরোদার তরফে প্রকাশিত সেই অফিসিয়াল বিজ্ঞপ্তিতে আমরা চলে এসেছি। তো এখানে আপনারা যেমনটা থাম্বনেলে দেখেইছেন যে টোটাল ভ্যাকেন্সি 200+। তো দেখতে পাচ্ছেন 250টা ভ্যাকেন্সি রয়েছে টোটাল, যেখানে আপনাদের সিনিয়র ম্যানেজার পোস্টের জন্য রিক্রুটমেন্ট চলছে। এবং এখানে আবেদন করার জন্য যে বয়স সীমা রাখা হয়েছে প্রার্থীর, মিনিমাম 28 থেকে ম্যাক্সিমাম 37 বছরের মধ্যে বয়স হতে হবে। যেখানে এসেন্সিয়াল কোয়ালিফিকেশন বলা হয়েছে গ্র্যাজুয়েশন, যে কোনো শাখায় হতে পারে সেটা। অবশ্যই 60% মার্কস কিন্তু থাকাটা বাধ্যতামূলক, ঠিক আছে। এছাড়া ডিজায়ারেবল বলা হয়েছে যদি পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি বা MBA মার্কেটিং ফিন্যান্সের উপরে থাকে, সেক্ষেত্রে কিন্তু তারা এখানে আবেদন করলে অগ্রাধিকার পেয়ে যাচ্ছেন, ঠিক আছে। ওয়ার্ক এক্সপিরিয়েন্স বলা হয়েছে মিনিমাম 8 ইয়ার্স, সেক্ষেত্রে গ্র্যাজুয়েশন প্রার্থীদের জন্য। এবং আপনারা যদি পোস্ট গ্র্যাজুয়েশন ডিগ্রি করে থাকেন, সেক্ষেত্রে 6 ইয়ার্সের এক্সপিরিয়েন্স বাধ্যতামূলক, তাহলেই আপনারা এখানে আবেদন করতে পারবেন। এছাড়াও কিছু রোলস অ্যান্ড রেসপন্সিবিলিটিস এই জব রিলেটেড রয়েছে, সেটা আপনারা এই বক্সের আন্ডারে দেখতে পাচ্ছেন। এটা আপনারা ভিডিওটা পজ করে দেখে নিতে পারেন যে কি কি এক্স্যাক্ট আপনাদের জব রোল থাকবে, সেই সংক্রান্ত ডিটেলস বলে দিয়েছে। তার পাশাপাশি এখানে ক্যাটাগরি ওয়াইজ যে ভ্যাকেন্সির লিস্ট, সেটাও কিন্তু জানিয়ে দেওয়া রয়েছে। এই 250টার মধ্যে SC প্রার্থীর জন্য 37, STদের জন্য 18, OBCদের জন্য 67, EWSদের জন্য 25 এবং আনরিজার্ভদের জন্য সবথেকে বেশি 103টি ভ্যাকেন্সি কিন্তু বেরিয়ে এসছে, ঠিক আছে। এর পরবর্তীতে বলে রাখি, আপনারা এখানে কিন্তু সরকারি নিয়ম অনুযায়ী এই বয়স সীমার উপরে ST/SC প্রার্থী হলে 5 বছর, OBC প্রার্থী হলে যেভাবে বয়সের ছাড় আপনারা পান, সেটা কিন্তু এখানে পেয়ে যাচ্ছেন। এছাড়া PWBD ক্যান্ডিডেট, এক্স সার্ভিসম্যানদের জন্য এখানে বয়সের ছাড় রয়েছে, সেটা আপনারা এখানে দেখতে পাচ্ছেন। এরপরে আমরা সরাসরি চলে যাব এখানে সিলেকশন প্রসিডিওর। তার আগে বলে রাখি, এখানে কিন্তু প্লেস অফ পোস্টিং ইন্ডিয়ার যে কোনো জায়গায় হতে পারে। ব্যাংক অফ বরোদার যেখানে যেখানে রিকোয়ারমেন্ট রয়েছে টাইম টু টাইম, সেখানে কিন্তু আপনাদের প্লেস অফ পোস্টিং দেওয়া হবে, ঠিক আছে। স্কেল অফ পেটাও তার আগে বলে দিই, এখানে কিন্তু 63,840 থেকে শুরু করে 73,790 টাকা পর্যন্ত আপনাদের এখানে স্যালারি দেওয়া হচ্ছে, সেটা বলা রয়েছে। তার সাথে আপনাদের যে সার্ভিস পিরিয়ড, অর্থাৎ এটা একটা কন্ট্রাকচুয়াল রিক্রুটমেন্ট, যেখানে সম্পূর্ণ 1 বছরের জন্য কিন্তু আপনাদের প্রথমে এখানে নিয়োগটা করা হচ্ছে, ঠিক আছে। এরপরে আমরা সরাসরি এবার চলে যাব এলিজিবিলিটি ক্রাইটেরিয়ার পরে সিলেকশন প্রসিডিওরে, যেখানে প্রথমেই ইন্ডিয়ান সিটিজেন হতে হবে প্রার্থীকে। এবং আপনাদের যে বয়স সীমা, সেটা 1/12/2023 তারিখ অনুযায়ী ক্যালকুলেট করা হবে, সেটা জানানো রয়েছে। সিলেকশন প্রসিডিওরের আন্ডারে দেখতে পাচ্ছেন আপনাদের একটা কোয়ালিফাইং যে অনলাইন টেস্ট, সেটা নেওয়া হবে এবং ইন্টারভিউ এবং গ্রুপ ডিসকাশন, এই 3টে স্টেপের মধ্যে দিয়ে আপনাদের সিলেকশন প্রসিডিওরটা কমপ্লিট হবে। তো প্রথমে যে অনলাইন টেস্টটা নেওয়া হবে, সেখানে টোটাল মার্কস দেখতে পাচ্ছেন 225 মার্কস এবং নম্বর অফ কোশ্চেন থাকবে 150, 150টা প্রশ্ন থাকবে, যেখানে রিজনিং, ইংলিশ ল্যাঙ্গুয়েজ, কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড থেকে 25টা করে প্রশ্ন এবং প্রফেশনাল নলেজ থেকে 75টা প্রশ্ন। টোটাল কিন্তু 150টা প্রশ্ন থাকছে, যেখানে আপনাদের 225 মার্কস থাকবে ম্যাক্সিমাম এবং টাইম লিমিট থাকছে 150 মিনিট। তার সাথে পাশে কি ভার্সানে আপনাদের এক্সামটা হবে, সেটাও এখানে দেখতে পাচ্ছেন। ইংলিশে কিন্তু আপনারা এখানে এক্সামের যে কোশ্চেন পেপার, সেটা পেয়ে যাবেন। তার পরবর্তীতে এখানে বলেছে যে অনলাইন টেস্ট, জিডি, ইন্টারভিউ, এইসব যে মেথড অফ সিলেকশনটা রয়েছে, তার জন্য সেন্টার অফ এক্সামিনেশনটা আপনাদের কোথায় কোথায় পাচ্ছেন দেখেই নিতে পারছেন। ইন্ডিয়ার সমস্ত জায়গায় রয়েছে, তার মধ্যে কিন্তু কলকাতাতেও যে সমস্ত প্রার্থীরা রয়েছেন, তারা কিন্তু কলকাতাতেও এক্সাম সেন্টার পেয়ে যাচ্ছেন। তো যারা যারা এখানে এলিজিবল ক্যান্ডিডেট রয়েছেন, তাদের বলে রাখি, এখানে আবেদন কিন্তু অলরেডি স্টার্ট হয়ে গেছে। আবেদন প্রক্রিয়াটা একবার আপনাদেরকে বলে দিই। এখানে কিন্তু সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে আবেদন করতে হচ্ছে। আবেদন করার যে অফিসিয়াল ওয়েবসাইট, সেটা আপনারা এখন অনস্ক্রিন দেখতে পাচ্ছেন। এবং এখানে আবেদন করার যে কিছু গাইডলাইন, সেটা এখানে উল্লেখ করে দিয়েছে যে কী কী ডকুমেন্টস আপনাদের আপলোড করতে হবে, তার জন্য কি ফরম্যাট রয়েছে দেখতে পাচ্ছেন। PDF ফরম্যাটে কী কী ডকুমেন্টস আপনাদের আপলোড করতে হচ্ছে, কতটা সাইজ থাকছে, যেখানে আপনাদের কিন্তু অবশ্যই একটা CV আপলোড করতে হচ্ছে, প্রথমেই বলা রয়েছে। এবং CV যদি আপনাদের কাছে না থাকে, কিভাবে আপনারা একটা CV কম সময়ের মধ্যে নিজেদের ফোন থেকে বানিয়ে নিতে পারেন, তার উপরে ডেডিকেটেড ভিডিও লিঙ্ক ডেসক্রিপশন বক্সে আপনারা পেয়ে যাবেন। সেখান থেকে সম্পূর্ণ ভিডিওটা একবার ভালোভাবে দেখে নিয়ে তারপরে কিন্তু আপনারা CVটা বানিয়ে নেবেন। তারপরে দেখতে পাচ্ছেন ডেট অফ বার্থের প্রুফ লাগছে, যেখানে মাধ্যমিকের মার্কশিট সার্টিফিকেট আপনারা দিতে পারেন। তার পরবর্তীতে রয়েছে এডুকেশনাল কোয়ালিফিকেশনের যে সমস্ত আপনাদের সার্টিফিকেট, সেটা। তারপরে কাস্ট ক্যাটাগরি থেকে হয়ে থাকলে কাস্ট ক্যাটাগরির সার্টিফিকেট, PWBD সার্টিফিকেট, এই সমস্ত কিছু দিতে হবে। তারপরে আপনাদের সমস্ত
সমস্ত কিছু দেওয়ার পরে দেখতে পাচ্ছেন ফটোগ্রাফ, এবং ফটোগ্রাফে এখানে যে কিছু রুল রয়েছে এই রুল অনুযায়ী আপনাদের কিন্তু ফটোগ্রাফটা আপলোড করতে হবে সেটা বলা আছে, এবং যে সাইজ সেটা হতে হবে 20 থেকে 50 কেবির মধ্যে। সিগনেচার রয়েছে আপলোড করার জন্য, সিগনেচারের কিছু ডিটেলস বলে দিয়েছে সেটা আপনারা দেখে নিতে পারেন। এবং এই সমস্ত কিছু আপলোড হয়ে যাওয়ার পর আপনাদের কিন্তু এখানে একটা পেমেন্ট রয়েছে, সেটা বলে রাখি জেনারেল প্রার্থীদের জন্য 600 টাকা ধার্য করা হয়েছে, এবং আপনারা যদি এসটি, এসসি, ওবিসি অথবা পিডাব্লিউবিডি এবং যে কোনো ক্যাটাগরির ওমেন প্রার্থী হয়ে থাকেন সেক্ষেত্রে আপনাদের কিন্তু মাত্র 100 টাকা পেমেন্ট করলেই সমস্ত যে ফর্মটা সেটা আপনারা ফিল আপ করে নিতে পারেন, এবং অবশ্যই সমস্ত ফর্মটা ফিল আপ হয়ে যাওয়ার পর একটা প্রিন্ট আউট কপি নিজেদের কাছে রেখে দেবেন। তো এই ছিল এখানে আবেদন করার একদম স্টেপ বাই স্টেপ প্রসেস, যেগুলো আপনাদেরকে বললাম এইভাবে করে আপনারা এখানে আবেদনটি করে ফেলুন। এখানে আবেদন করার যে লাস্ট ডেট সেটা রয়েছে 26শে ডিসেম্বর 2023 তারিখ পর্যন্ত। এই সময়ের মধ্যে আপনারা যারা যারা এলিজিবল প্রার্থী রয়েছেন অবশ্যই এখানে আবেদনটি করে ফেলুন। তো আজকের ভিডিওতে এ পর্যন্তই, আপনাদের সাথে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।